আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টমস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকে অনেক দিন পর আপনাদের সাথে আবারও রান্নাবান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি দুপুরবেলা কি রান্না করলাম সেটাই থাকছে আজকের ব্লগে। তাহলে দেরি না করে ঝটপট চলেন রান্নাটা শুরু করি। প্রথমেই আমি এখানে একটু করল্লা আর আলু কুচি করে নিয়েছি। অনেক দিন পর আজকে করল্লা ভাজি করব। আর করল্লা তো আগে গরমকালে পাওয়া যেত, কিন্তু এখন তো মোটামুটি সব সবজি সারা বছরই পাওয়া যায়। আমি কিন্তু সবসময় করল্লা রান্নার আগে করল্লাটা একটু লবণ দিয়ে মাখিয়ে 10-15 মিনিট রেস্টে রাখি। এতে করে কি হয়, করল্লা থেকে যে তিতা ভাবটা সেটা ওই লবণ পানির সাথে বের হয়ে যায়। আর করল্লাটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, রান্না হতে খুব কম সময় লাগে। করল্লাটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, এবার এটা একটু আমি লাল লাল করে ভাজবো। ভাজিটা শিফট করে অন্য চুলায় দিলাম। এবার আমি মাছ রান্না করব। আজকে খুব দারুণ একটা ফুলকপি কিনে নিয়ে এসেছি। ফুলকপিটা একটু বড় বড় করে কেটেছি। ফুলকপি, আলু, টমেটো দিয়ে আমি আজকে রুই মাছ রান্না করব। গল্প করতে করতে আপনাদের সাথে খুব ছোট্ট একটা টিপস শেয়ার করি। আমরা যখন মাছের ঝোল রান্না করি তখন কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে মাছের ঝোলটা একটু ঘন হয় আর খেতেও ভালো লাগে। পেঁয়াজ বাটা যদি করা না থাকে আপনি কি করতে পারেন, এই যে আমি পেঁয়াজ ভাজার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার সাথে সাথে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেয় আর পেঁয়াজটা নরম হয়ে যায়। এবার আমি একটু বাটির মধ্যে মশলাটা গুলে নিচ্ছি। আমি আমার আগের ভিডিওগুলোতে অগণিতবার বলেছি যে আমি মশলাটা এভাবে একটু গুলে রান্না করি। এভাবে গুলে রান্না করলে গুঁড়ো মশলা থেকেও আপনি অনেকটা বাটা মশলার স্বাদ পাবেন। পেঁয়াজ কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি যে মশলাটা গুলে রেখেছি সেটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এই কষানোর মধ্যে কিন্তু পেঁয়াজটা আরও বেশি নরম হয়ে যাবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি ফুলকপি, আলুটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফুলকপিটা আমি একটু বড় বড় করে কেটেছি। আমাদের করলা ভাজি হয়ে গিয়েছে, এবার এটা আমি সার্ভিং বোলে বেড়ে নিচ্ছি। ফুলকপিটা আমি একটু বড় করে কেটেছি কারণ যেন ফুলকপিটা খুব সহজে ভেঙে না যায় কষানোর সময়। এবার আমি তরকারির কড়াইটাও পাশের চুলায় ট্রান্সফার করে নিলাম আর আমি এখানে মাছ ভেজে নিচ্ছি। সবজি কষানোর মাঝখানে আমি এখানে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা কিন্তু অনেকেই রান্নার একেবারে শেষে ঝোলের উপরে ব্যবহার করেন, কিন্তু এভাবে কষানোর সময় ধনিয়া পাতা দিয়ে দেখবেন এটারও কিন্তু অন্যরকম একটা টেস্ট। আর আমি এই রান্নার মধ্যে সামান্য একটু বোম্বাই মরিচ ব্যবহার করব। এবার আমার সবজি সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে। আমি এর মধ্যে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। গরম পানি দিয়ে ঝোল দিলে রান্নার সময়টা একটু কম লাগে আর রান্নার কালারটাও খুব সুন্দর আসে। সবগুলো ভাজা মাছ দিয়ে দিলাম। এরপরে আমি একটু বোম্বাই মরিচ কেটে ছোট ছোট টুকরো করে এই কয়টা এখানে জাস্ট দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু অনেক বেশি ঝাল হবে না, কিন্তু আপনি এই পুরো তরকারির মধ্যে একটা বোম্বাই মরিচের ফ্লেভার পাবেন। আমার রান্নাবান্না শেষ, এবার লাঞ্চ করার পালা। ধৈর্য ধরে এতক্ষণ যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন সবাইকে আমার ভালোবাসা। যারা এখনো পর্যন্ত আমাকে ইউটিউবে ফলো করেননি তাদের জন্য চ্যানেলের লিঙ্কটা আমি ক্যাপশনে দিয়ে দেব। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।